ফেরাউনের মাথার ভিতরে বড় টেনশন ধরে গেছে। কিরে আসিয়া আবার কোন রবের গোলামি শুরু করে দিছে, কোন রবের গোলামি শুরু করে দিছে। আমি তো খোদা, আমি তো রব, আসিয়া আবার কার গোলামি শুরু করে দিল। এইবার সুন্দর মতো আসিয়াকে গোপনে ডাক দিয়ে কইরা, আসিয়া তুমি আমাকে খোদা বলে মানো না? তখন ডাক দিয়ে বলে, না না না, আমি তোমাকে খোদা বলে মানি না। এই কথা শোনার সাথে সাথে ফেরাউনের মাথা বড় চমকে গেছে, বড় চমকে গেছে। ডাক দিয়া কই, আসিয়া তুই কেন আমারে খোদা বলে মানো না? আসিয়া ডাক দিয়া কয়, আমি অন্য কারো ধর্ম গ্রহণ করি নাই, করি নাই। যিনি আমারে বানাইছেন সেই আল্লাহর ধর্ম আমি গ্রহণ করেছি। একটু চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার? আর ইমানে আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? মুসলমান ভাইরা রে, আমার দিলের কানটা লাগা খেয়াল করেন, দিলটা দেখতে বোঝার চেষ্টা করে। যখন আসিয়াকে যখন ডাক দেওয়া হলো, আসিয়াকে ডাক দেওয়ার পর যখন সামনে যখন নাগানো হলো, আসিয়া ডাক দিয়ে কই, না না, তোমাকে খোদা দাবি করব না। ডাক দিয়ে বলে, আমাকে খোদা দাবি কর। তখন বলে, না না, তোমাকে খোদা দাবি করব না। তখন বলে, আচ্ছা তুই কি একাই মুসলমান হইছস নে? তখন আসিয়া ডাক দিয়ে কই, না না, আমি একাই মুসলমান হই নাই। আপনার যে রাজা প্রজা আছে তার স্ত্রীও কালেমার ছায়া তলে এসে গেছে। একটু চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার? আর ইমানে আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? এবার যখন আসিয়াকে যখন ডাক দিল, বড় একটা মিটিং সাজালো, বড় একটা যখন মিটিং সাজালো, মিটিং এর মধ্যে যখন আসিয়াকে ডাক দিয়ে কইতেছে, আসিয়া তোমার কিন্তু শাস্তি হবে, পিঠের চামড়া তুলে ফেলা হবে, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, তুই আমাকে দুনিয়াতে শাস্তি দিতে পারবি, দুনিয়াতে একটা শাস্তি মনে হবে না, হবে না। আমার সাথে আছে আমার আল্লাহ। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার সাথে যেহেতু আমার আল্লাহ আছে রে ফেরাউন, তুই আমারে কিছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। জোর বড় একটা মিটিং জানে যখন আসিয়াকে যখন ডাক দেওয়া হলো, এবার আসিয়াকে যখন জবাব দিতে নেওয়া হলো, না না না, ফেরাউনকে এবার কি করবে না, আসিয়া খোদা বলে মেনে নেবে না। এইবার যখন আবার যখন ডাক দিল, ডাক দেওয়ার পরে ওই সাইড থেকে রাজা প্রজার বউ ডাক দিয়ে কয়, খালি আসিয়া ইসলাম গ্রহণ করে নাই, আমি তোমার প্রজার বউ ইসলাম গ্রহণ করে ফেলাইছি। একটু জোরে সোরে বলা যাবে না আল্লাহু আকবার? এবার মুসলমান ভাইরা রে, আমার দিলের কানটা লাগা খেয়াল করেন, দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। এইবার যখন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, তোরা কি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিবি? তখন ডাক দিয়ে বলে, না না, কারণ আল্লাহ তাআলা বলেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সত্য ধর্ম হলো ইসলাম। আমি ইসলাম ধর্মের ভিতরে আছি, আমি যেহেতু ইসলাম ধর্মের ভিতরে আছি, আমি ইসলাম ধর্ম থেকে বাহির হব না, বাহির হব না, বাহির হব না, আমি ইসলাম ধর্মের ভিতরে থাকব। তখন বলে, থাকবি, তোদের শাস্তি কিন্তু ভয়াবহতা হয়ে যাব। তখন ওই ভাই তখন আসিয়া আর ওই দাসীর ডাক দিয়ে কয়, আমাদের শাস্তি যাই হোক না কেন, আমরা ইসলাম থেকে আমরা যে ইসলাম গ্রহণ করছি, ইসলাম থেকে আর বাহির হব না, বাহির হব না। তখন জল্লাদকে ডাক দিয়ে করে, জল্লাদ তোরা কি কর, তোরা কি কর, তাড়াতাড়ি তরবারিটা নিয়া। তখন প্রতা ডাক দিয়ে কই, রে ফেরাউন, তরবারি দিয়ে কাজ হবে না, তরবারি দিয়ে জবাই করলে তো তাড়াতাড়ি দুনিয়ার থেকে শেষ হবে, এদেরকে তিলে তিলে মারা লাগবে। যখন তিলে তিলে মারার জন্য যায়, তখন ডাক দিয়ে বলে, একটা অগ্নিকুণ্ড সাজা, অগ্নিকুণ্ড সাজাই। এবার ভিতরে একটা কি কর, বড় একটা পাতিল দে, কড়াই দে। বড় একটা যখন পাতিলার কড়াই দেওয়া হলো, বড় একটা পাতিলার কড়াই যখন দেওয়া হলো, কড়াইয়ের ভিতরে তেল দেওয়া হলো। বাবাজি, কেউ যদি যেতে চায় যেতে দেন, বাধা দিয়েন না। যার কারণ ইসলাম জোর করে দুনিয়ায় কায়েম হয় না, ইসলাম কায়েম হয়েছে বিনয়ের মাধ্যমে। কেউ যদি যেতে চায় যেতে দেন, সমস্যা নাই। একটু দিলের কানটা লাগা, দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। আরে মুসলমান বাবাজি, এবার যখন অগ্নিকুণ্ড সাজানো হলো,
এবার যখন অগ্নিকুণ্ড সাজানো হলো, অগ্নিকুণ্ড সাজায়া তেলটা যখন উদ্যু টকবক টকবক করতেছে, তেলটা ভারের মাতের মতো যখন টকবক টকবক করতেছে, তখন ডাক দিয়ে কয় তোদেরকে কিন্তু আগুনের ভিতরে ফেলায় দেওয়া হবে। দাসী হাসি মুখে ডাক দিয়ে কয় ওই আল্লাহ তাআলার ইসলাম গ্রহণ করলে শাস্তি পেতে হবে তোদের কাছে, এটা আমি মেনে নিয়ে তারপরে আমি ইসলাম গ্রহণ করেছি। একটু জোরে সেরে বলা যাবে না আল্লাহু আকবার? একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার মুসলমান ভাইরা রে আমার, এবার গভীর মনোযোগ, এইবার একটু দিলের কানটা লাগায় খেয়াল করেন, দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন বাবাজি। এইবার যখন ওই মহিলার 3টা সন্তান ছিল, 3টা সন্তান সহকারে যখন আগুনের পারে যখন হাজির করানো হলো, হাজির করানোর পর এইবার ডাক দিয়ে কয় এইবার প্রথম কিন্তু তোর সন্তান আগুনের ভিতরে চুলার ভিতরে ফেলায় দিব। মা 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলে মালিক আজকে ইসলাম গ্রহণ করার কারণে তুমি শাস্তি দিতে যাও। আসলে আমি শাস্তি মনে করতেছি না, কিন্তু দুনিয়াতে দেখা অবস্থায় শাস্তি মনে হইতেছে। ওগো আল্লাহ, তোমার পক্ষ হইতে ফয়সালা ছাড়া কোনো উপায় নাই, তুমি যেটা ফয়সালা করে দিবা সেটা আমার জন্য ফয়সালা হয়ে যাবে, আর যেটা তুমি ফয়সালা করে দিবা না সেটা আমার জন্য ফয়সালা হবে না। তুমি যেহেতু এই ফয়সালাটা করে দিছো আল্লাহ, তুমি শেষ পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করে পরীক্ষায় উপযুক্ত হওয়ার তৌফিক দান করো। একটু জোরে সোরে বলা যাবে না আল্লাহু আকবার? এবার মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগায় খেয়াল করেন, দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। যখন ছোট্ট সন্তানকে যখন আগুনের পাড়ের দিকে নিয়ে যায়, যখন আগুনের পাড়ের দিকে নিয়ে যায়, ছোট্ট সন্তানটা মায়ের পাশে পলায় ও পাশে পলায়। মা জননী 2টা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কইরে সন্তান কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, আমি কিছু করতে পারতেছি না রে সন্তান, যেহেতু আল্লাহ তাআলার ইসলাম ধর্মটা গ্রহণ করেছি, আল্লাহ তাআলা মনে হয় এটা পরীক্ষা দিছে, এটার জন্য কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। ছোট্ট সন্তানকে যখন মায়ের কোল থেকে নিয়ে যায়, যখন মায়ের চোখের পানিটা যখন ছেড়ে দেয়, সন্তানটা যখন পালানোর চেষ্টা করে, টান মেরে যখন নিয়ে গেল, নিয়ে যা আগুনের উপরে ডাক দিয়ে কইরে দাসী তুই কি এখনো কি ইসলাম গ্রহণ ছেড়ে দিবি নাকি? দাসী ডাক দিয়ে কয় আমার সন্তান গেলে যাক সমস্যা নেই, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, তবু ইসলাম থেকে বাহির হওয়ার জন্য প্রস্তুত নাই। একটু জোরে সোরে বলা যাবে না আল্লাহু আকবার? এবার মুসলমান ভাইরা রে আমার, দিলের কানটা লাগায় খেয়াল করেন, দিলটা দিয়ে বোঝার চেষ্টা করেন। এই কথা যেই মাত্র বলতে ছোট্ট সন্তানটারে যখন তেলের ভিতরে ছেড়ে দিছে, তেলের ভিতরে ছেড়ে দেওয়ার সাথে সাথে হাড্ডি মাংস থেকে আলাদা হয়ে গেছে। মায়াটা দেখার পর 2টা চোখের পানি রাখতে পারে না, মা সাথে সাথে জ্ঞান হারা হয়ে গেছে। আল্লাহর কুদরতে আবার মা যখন জ্ঞান যখন ফিরে আসলো, জ্ঞান হারা যখন হয়ে গেল, আবার যখন জ্ঞানটা ফিরে আসলো, এইবার যখন দ্বিতীয় সন্তানটাকে যখন টান দিছে, দ্বিতীয় সন্তানটাকে যখন আবার যখন তেলের ভিতরে দিবে, তখন মা একটা চিৎকার মেরে কইরে সন্তান আমি মা পারলাম না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা, যাও যাও যাও। এইবার যখন দ্বিতীয় সন্তানটাও যখন আগুনের ভিতরে ফেলায় দিল, আগুনের ভিতরে ফেলা দেওয়ার পর এইবার যখন তেলের ভিতরে ফেলায় দিল, ফেলা দেওয়ার সাথে সাথে হাড্ডি মাংসগুলো যখন আলাদা হয়ে গেল, আলাদা হয়ে যাওয়ার পর এবার যখন আলাদা হয়ে গেল, মা আবার তখন জ্ঞান হারা হয়ে গেল, মা আবার তখন হুঁশে ফিরে আসলো। এইবার তৃতীয় সবচেয়ে ছোট্ট সন্তানটা যে কতক্ষণ নেওয়া যায়, এইটা দেখার পর ছোট্ট সন্তানটা এদিকে পলায় এদিকে পলায়, মায়ের আঁচলের নিচে পলায়। মা সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না, মা ডাক দিয়ে করে সন্তান আমি তো অপরাধ করে নাই, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমান আনছি। ও বাবাজি
আব্বারে তুই যা, তুই আগুনের দিকে ধাবিত হ। যখন ছোট্ট সন্তানরা, যখন ছোট্ট সন্তান সবার আদরের হয়, যখন ছোট্ট সন্তানটা যখন টান মেরে যখন সাথে যখন নিয়ে যখন আগুনের পারে দিকে দিয়েছে, মা এবার দিশাহারা হয়ে জ্ঞান হারা হয়ে গেছে। ছোট্ট সন্তানটা যখন আবার যখন তেলের ভিতরে ছেড়ে দিল, তেলের ভিতরে ছেড়ে দেওয়ার সাথে সাথে হাড্ডি মাংসগুলো আলাদা হয়ে গেল। মা যে জ্ঞান হারা হয়ে গেছে, মা জ্ঞান হারা অবস্থায় স্বপ্নে দেখে, জ্ঞান হারা অবস্থায় তার স্বপ্নে দেখতে চলপানা আসতেছে। তিনটা সন্তান ডাক দিয়ে কইরে, মা ওদের জোরে জব্বরে তুমি তেলের ভিতরে নাইমো না, নাইমো না। আসলে এটা তেল না, এটা হলো মাওলার জান্নাত। একটু জোরে সরে বলা যাবে না আল্লাহু আকবার? আর ইমানে আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? এইবার মা যখন ইমানে হালতে যখন হুশে ফিরাইছে, হুশে ফিরে আসার পর মা ডাক দিয়ে কইরে, ফেরাউন আমাকে টানা হেস্তা করা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। আমি ইমানি পাওয়ারে মুহাম্মদের কালেমা যেহেতু গ্রহণ করেছি, আল্লাহ তাআলা দ্বীনের উপরে যেহেতু চলেছে, আমি দাসী একা একাই আগুনের ভিতরে লাফ দিলাম, আমি দাসী একা একাই তেলের ভিতরে লাফ দিয়ে গেলাম। একটু চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার? আর ইমানে আওয়াজে বলা যাবে না আল্লাহু আকবার? এ বন্ধু, এ বাবাজি, এইবার যখন আস্তে আস্তে যখন কি করলো, এইবার যখন ওই পর্ব শেষ হয়ে গেল, এইবার যখন আসিয়াকে সামনে রেখে দেখে যখন এগুলো করলো, ফেরাউন ডাক দিয়ে করে, আসিয়া তুমি হলো আমার স্ত্রী, তুমি হলো আমার স্ত্রী, তোমাকে আমি আগুনে পুড়তে চাই না, তোমাকে আমি তেলও জ্বালাতে চাই না, তুমি খালি একটা বার সবার সামনে বলে দাও তুমি আমাকে খোদা বলে মানো। আসিয়া ডাক দিয়ে করে, ফেরাউন জীবন যাইতে পারে, আমি তারপরও তোমাকে কখনো খোদা বলে মেনে নেব না, মেনে নেব না, মেনে নেব না। তখন ডাক দিয়ে বলে, রে আসিয়া, মানুষের ভিতরে বলার দরকার নাই, চল তাহলে একবার গোপনে চল, আমি যেহেতু তো স্বামী, আমাকে খালি কি করবি, কানের আওয়াজে খালি স্পর্শ করে বলে দিবি, খালি স্পষ্ট করে বলে দিবি, আস্তে আস্তে বলে দিবি তুই আমাকে খোদা বলে মানো। আসিয়া ডাক দিয়া কই, তুই তো আসলে খোদা না, খোদা না, খোদা না। আমি যেই খোদারে আমি কি করছি, আমি মেনে এই ইসলামে এসেছি, সেই খোদা জুড়ে বললো শোনে, আসতে বললো শোনে, অন্তর দ্বারা প্রকাশ করলো শোনে। কেন না, কেন না? কারণ আমার একটাই মনে একটা রব, ওই রবকে কেউ যদি মনে মনে স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে মনে মনে স্মরণ করে। কেউ যদি কি করে, ভরা মজলিসে স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে ভরা মজলিসে স্মরণ করে। আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে কয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুন্দর মতো জানিয়ে দেয়, কেউ যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তাকে মনে মনে স্মরণ করে। কেউ যখন একটা ভরা যখন মজলিসে আমার নাম স্মরণ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তার নাম আমি সেই জায়গায় স্মরণ করি। একটু জোরে সোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে সোরে বলা যাবে না মারহাবা? এ বন্ধু, এ বাবাজি, এইবার যখন আসিয়াকে যখন এইভাবে ভয় দেখালো, আসিয়াকে তখন টান টান করে, লম্বা ঘটনা, আসিয়াকে একবার কি করলো, রোদের ভিতরে নিয়ে গেল, হাতটা টান টান করে, চার হাত বা চার মুখ করে যখন টান টান করে যখন হাতের ভিতরে যখন প্যারাক মারা শুরু করে দিল, চার হাত পা চার মুখ দিয়া যখন প্যারাক মারা শুরু করে দেয়, যখন প্যারাক মারা শুরু করে দিল, যখন প্যারাক মারা শুরু করে দিল, আসিয়া ডাক দিয়ে করে, মালিক তোমার ধর্ম আজকে গ্রহণ করার জন্য আজকে শাস্তি পাইতেছে। আল্লাহ গো, দুনিয়াতে শাস্তি দেও, তারপর তুমি মরণের পরে শাস্তি দিও না। এ দুনিয়ার আযাব কিছু না, দুনিয়ার আযাব কিছু না, কিছু না। আল্লাহ তুমি তারা আমাকে মরলে তুমি শাস্তি দিও না। আল্লাহ দুনিয়াকে আমার শাস্তি দিয়া নাও, তারপর আল্লাহ মরার পর তুমি আমাকে শাস্তি দিও না। এই কথা বলে যখন আসিয়াকে যখন আসিয়া যখন মনে মনে এই কথা বলে, চার হাত পা চার মুখ দিয়া যখন প্যারাক যখন মেরে দিল, প্যারাক মেরে দেওয়ার পর আসিয়ার চামড়া যখন কাটা যখন শুরু করলো, আসিয়া ডাক দিয়ে কইরে, মালিক
তুমি ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আসিয়া যখন আল্লাহকে ডাকে, এই দিকে যখন চামড়া যখন উবদা মেরে যখন টেনে টেনে তোলে, আসিয়া একমাত্র ডাক দিয়ে কি, আল্লাহ তুমি আমাকে বাঁচাইতে পারো, তুমি আমাকে মারতে পারো, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও। দুনিয়ার শাস্তি আমার কিছু মনে হয় না, কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাকে আল্লাহ তুমি শাস্তি দিও না, শাস্তি দিও না, দুনিয়াতেই ঘাটায় নাও। এইভাবে যখন কান্নাকাটি শুরু করে দেয়, এইবারে যখন আসিয়া যখন কান্নাকাটি শুরু করে দেয়, এভাবে করতে করতে ফাঁসির মঞ্চে নিয়ে যায় দুনিয়া থেকে। আসিয়ারে বিদায় করে দিছে। বলেন তো দেখি, ইসলাম থেকে কি পদত্যাগ করছে? এই ভাই আপনারা ঘুমাইছেন? ঘুমাইছেন? কারা কারা ঘুমাছেন? ঘুমাছেন নাই কেউ? তাহলে কি একটু কি আলোচনা তো বুঝছেন? খারাপ লাগতেছে? সাইরা দিমু? চলবে কিছুক্ষণ? মুসলমান বাবাজি, গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করেন, দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন রে বন্ধুরা আমার। এইবার যখন আসিয়াকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিল, আসিয়া কিন্তু কি করে নাই, ইসলাম কিন্তু ছেড়ে দেয় নাই। তার জন্য বলি রে মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনার স্বামী তো ফেরাউনের মতো আপনারা শাস্তি দেয় না, কিন্তু আমাদের ভিতরেও আছে অনেক পুরুষ আছে, স্ত্রীর কথায় কথায় পিটন দেয়, স্ত্রীর কথায় কথায় রাগারাগি করে, একটু তরকারি তো লবণ কম অমনি পিটন, একটু ভাত একটু নরম হয়েছে অমনি পিটন। এরকম খবিশ পুরুষ আমাদের এলাকায় আছে না নাই? এ কথা কন্যা আছে না নাই? এ বন্ধু, এ বাবা জি, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে মধুর সম্পর্ক, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না, থাকতে পারবে না। স্বামী স্ত্রীর ভালোবাসা হবে মধুর মতো ভালোবাসা। এখন বর্তমান জামানায় তাকে দেখা যায় স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা নাই। স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা না থাকার কারণ, প্রথম কারণ হলো পরকীয়া। এ কথা কন্যাকে এবার প্রথম কারণ কি? প্রথম কারণ হলো পরকীয়া। কারণ একটা নারী যখন পরকীয়া করে একটা পুরুষের মন ভেঙে যায়, একটা পুরুষ যখন পরকীয়া করে একটা নারীর মন ভেঙে যায়। এ বন্ধু, এ বাবা জি, বর্তমান জামানায় মোবাইল আসার কারণে যুবকদের অবস্থা খারাপ হয়ে গেছে, চেহারার অবস্থাও খারাপ, যৌবনের শক্তিও খারাপ। স্ত্রীর পরকীয়া করবে না তো কি করবে? স্ত্রীর একটা তৃপ্তি হলো মানসিক তৃপ্তি, আর একটা হলো দৈহিক তৃপ্তি। দুইটা শান্তির জন্য স্ত্রীকে তুমি জানিয়ে আসলা, তুমি তো কথা তো শান্তি দিতে পারো না, দেহের শান্তি তাও তুমি দিতে পারো না। স্ত্রী যদি অপকর্মে লিপ্ত হয় তাহলে তোমার প্র্যাকটিসে লাগে। এ বন্ধু, এ বাবা জি, এবার একটু দিলের কানটা লাগায় খেয়াল করেন, দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। এ মুসলমান, যে যারা জিনা করবে দুনিয়াতে থাকা অবস্থায়, যারা অবিবাহিত যারা জিনা করবে তাদেরকে বেতের বাড়ি দেওয়া লাগবে, আর যারা বিবাহিত অবস্থায় জিনা করবে তাদেরকে অর্ধকুমার পর্যন্ত মাটিতে গাড়া লাগবে। মাটিতে গাড়াইয়া পাথর নিক্ষেপ করিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর যখন খেলাফতের কাজ যখন চালাইতেছে, খেলাফতের কাজ চালানো অবস্থায় একটা মহিলা ডাক দিয়ে কে, খলিফাতুল মুসলিমিন উমর, আমি হলাম জানাকারিনী নারী, আমি এখন জানা করেছি, আমার নিজের ভুল আমি নিজে বুঝতে পেরেছি, আমাকে কি শাস্তি দিবেন? দেন, আমাকে শাস্তি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেন। খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে কইরে, জল্লাদ কোথায়? তখন জল্লাদ ডাক দিয়ে কই, আমি তরবারি নিয়ে হাজির, আমি তরবারি নিয়ে হাজির হয়ে গেছি। মহিলা ওই সময় ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, আমি হলাম জানাকারিনী নারী, আমার বিবাহ হয়েছিল, কিন্তু জানা করার কারণে আমার পেটের ভিতরে একটা বাচ্চা এসেছে। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে কয়, এরে জল্লাদ তুই কোথায়? জল্লাদ ডাক দিয়ে কই, আমি আসছি এই জায়গায়। তখন বলে, তাড়াতাড়ি একে দুনিয়ার থেকে বিদায় করে দাও। শেরে খুদা পাশে আলী বসা, আলী ডাক দিয়ে কই, রে খলিফাতুল মুসলিমিন উমর, এখন যদি মহিলারে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেন জুলুম করা হবে, কারণ মহিলা না হয় জিনা করেছে, কিন্তু পেটের বাচ্চা তো কোনোভাবেই অপরাধ করে নাই। একটু জোরে সোরে বলা যাবে না আল্লাহু আকবার? আর ইমানে আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? এইভাবে যখন এই কথা যখন বলে দিলাম, বলে দেওয়ার সাথে সাথে খলিফা
খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে কই রে, আজকে যদি আলী তুমি যদি আমার পাশে যদি না থাকতা, আজকে আমি উমর তো ধ্বংস হয়ে যাইতাম, আজকে আমি উমর তো জুলুম করে ফেলতাম, আজকে আমি উমর যদি জুলুম করে ফেলতাম, না জানি এটা আল্লাহ তাআলার দরবারে আমার জবাবদিহিতা করা লাগলো। কারণ নবী বলে দেয় আনা মাদিনাতুল ইলমি আলী উবাবিহা, কারণ নবী জানে দেয় আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো হযরতে আলী। একটু জোরে সোরে বলা যাবে না আল্লাহু আকবার, আর ইমানে আওয়াজে বলা যাবে না আল্লাহু আকবার। এ বন্ধু এ বাবাজি, এবার একটু দিলের কানটা লাগায় খেয়াল করেন, দেখেন তওবা করলে কিভাবে তওবা করা লাগে, কিভাবে তওবা করলে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। একটু সামনে কি শোনার জন্য রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে দেখে কারা কারা রাজি আছেন। লিল্লাহে তাকবীর, সাউন্ড হয় না একটু জোরে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করেন, দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। এইবার যখন আলী যখন ডাক দিয়ে কয় এরে আম্মা জান, আপনি অপরাধ করেছেন, আপনার পেটে সন্তান কিন্তু অপরাধ করে নাই, আপনি নিঃসন্দেহে বাড়ি চলে যান, যখন বাচ্চা যখন প্রসব করবে আপনি সেই সময় চলে আসবেন। এইবার মহিলাটা দেখেন কিরকম তওবা করেছে। এ বন্ধু এ বাবা যে কেউ ওঠা বৈশা করেন না, একটু দিলের কানটা লাগা খেয়াল করেন, দিলটা দিয়ে বোঝার চেষ্টা করেন। এইবার যখন হযরত আলী যখন বিদায় করে দিলেন, এইবার মহিলাটা যখন বাচ্চা প্রসব করলো, বাচ্চা প্রসব করার পর আবার হযরত আলী সহ যখন খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে হাজির হয়ে গেছে, উমরের দরবারে হাজির হওয়ার পর ডাক দিয়ে কইল উমর, আপনি যে আমাকে বিদায় করে দিয়েছিলেন যাতে আমার যখন বাচ্চা যখন ভূমি বিষ্টা আসবে তখন আমাকে শাস্তি দিবেন, এখন আমাকে কি শাস্তি দিবেন? শাস্তি দেন। তখন ওই জায়গায় আলী আবার ডাক দিয়ে কয় এখন তোমার শাস্তি হবে না, আগে সন্তান নিজের পায়ে দাঁড়াবে, যাও তোমাকে 2 বছরের জন্য ছেড়ে দেওয়া হলো, 2 বছর সন্তানরা তুমি সুন্দর মতো দুধ খাও, লালন পালন করো, সন্তান নিজের পায়ে যখন দাঁড়াবো তখন তুমি আমার কাছে আসবা, আসার পরে তারপরে তোমার শাস্তি হবে। 2 বছর কেটে গেল, 2 বছর যখন কেটে গেল, 2 বছর কেটে যাওয়ার পরে 2 বছর কেটে যাওয়ার পরে এইবার যখন মহিলাটা আবার যখন খলিফাতুল মুসলিমিন হযরতের ওমরের কাছে যখন হাজির হয়ে গেল, শেষ করে দেবো। আচ্ছা 5 মিনিট শেষ করে দেবো আমি। চলবে চলবে ইনশাল্লাহ। আচ্ছা চলবে ভাই, চলবে, আমি তো বলছি চলবে ইনশাল্লাহ। ভাই বক্তা শিশু বক্তা আছে আছে ইনশাল্লাহ, আমার হাতে মোনাজাত আপনার হাতে করে যাবেন তো ইনশাল্লাহ। শিশু বক্তা আসবে, ওয়াজ করে আমি স্টেজে থাকবো, চলে যাবে, মোনাজাত করে দেবো, তারপর আমরা সকলে বাড়ি চলে যাব। কিন্তু মনে যে আশা নিয়ে উঠছিলাম, যেহেতু সিলেবাসে আলোচনা বেশি সামনে করবো না, ফিনিশিং দিয়ে শেষ করে দিব। এবার মুসলমান ভাইয়েরা দিলের কানটা লাগায় খেয়াল করেন, দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। এইবার যখন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবার যখন এসে যখন হাজির হয়ে গেল, ওমরের দরবার যখন আসে যখন হাজির হয়ে গেল, হাজির হয়ে যাওয়ার পর এইবার যখন ওমর যখন ডাক দিয়ে কয় এইবার কি করো, একটা গর্ত খনন করো। গর্ত যখন খনন করা যখন হইল, গর্ত খনন করার পর অর্ধকুমার পর্যন্ত যখন মহিলাটাকে যখন গাড়া হলো,
মহিলাটাকে গাড়ার পর এইবার বলল তোমরা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে দাও। এইবার যখন ইট পাটকেল নিক্ষেপ যখন শুরু করে দিল, মহিলাটা হাসতেছে। তো এই সময় খবর পাইয়া গাইবীভাবে খবর পাইয়া গেল আসলে মহিলাটা হাসে না, আসলে দুনিয়ার থেকে বিদায় হবে মাওলার জান্নাত দেখে হাসে। একটু জোরে শুনে বলা যাবে না আল্লাহু আকবার? আর এই মানে আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? এ বন্ধু, এ বাবাজি, এবার একটু দিলের কানটা লাগায় খেয়াল করেন, দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। আমরা তওবা করার মতো যদি তওবা করতে পারি আল্লাহ তাআলা মাফ করে দিবে। কারণ তওবা ছাড়া ওই কবরে যাওয়া যাবে না। কারণ তওবা ছাড়া যদি কবরে যায়, গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরের আযাব আপনার আমি সহ্য করতে পারবো না। কেন না মাঝে মাঝে কবরের জায়গায় যাবেন, কবরের কথা একটু মনে মনে স্মরণ করবেন, কবরটা দেখবেন আর কান্নাকাটি করে একটু বলবেন খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান কবরের পাশে যায় যখন দাঁড়াইতো, তার চোখ বেয়ে পানি পরে দাড়িটা যখন ভিজে যাইত, তখন সকলে যখন ডাক দিয়ে বলল খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান, আপনি যখন জান্নাত আর জাহান্নামের যখন বয়ান করেন, আপনার চোখ দিয়ে তো এভাবে পানি পড়ে না, তবে কেন আপনার এক জায়গায় পানি পড়ে? তখন খলিফাতুল মুসলিমিন উসমান ডাক দিয়ে কয়, আমি কেন কান্নাকাটি করি জানানে আমার কান্নাকাটি করার কারণ এই কবরটা দেখে বড় ভয় লাগে, কারণ এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবর থেকে যদি পার হয়ে যাইতে পারি আমি সব পার হয়ে যাব, আর এই কবর থেকে যদি পার না হতে পারি আমি সব জায়গায় আটকে যাব। নেককারের মৃত্যুটা কেমন হবে? বৎকারের মৃত্যুটা কেমন হবে? মৃত্যু কিন্তু কোনো সময় কয়ে আসে না। আল্লাহ যাই দান করছে দান কবুল করুক। এবার মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগায় খেয়াল করেন, দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। কথা কোথায় রাখছিলাম? নেককারের মৃত্যুটা কেমন হবে আর বৎকারের মৃত্যুটা কেমন হবে? এ মুসলমান বাবাজি, মৃত্যু কারো কখন আসে বলা যায় না। এই যে গত 2 দিন আগের ঘটনা, শিশু সঞ্জিতটা এই যে কি করলো, টাওয়ারের নিচের যে বড় পিলার ছিল তার ভিতরে পড়ে গেল। আল্লাহর কুদরত কেমন 32 ঘন্টা পরে যখন উদ্ধার করা হলো, 32 ঘন্টা পর উদ্ধার করা হলো, সে যখন জীবিত অবস্থায় উঠলো, হাসপাতাল থেকে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে নিলেন। এ বন্ধু, এ বাবাজি, মা 2টা সন্তানকে নিয়ে যখন পথ চলতেছেন, শিশু সঞ্জিতকে যখন নামায় দেওয়ার পরে ডাক দিয়ে কয়, এ বাবা তুমি একটু হেঁটে আসো। যখন শিশু সঞ্জিত যখন ওই ঘাসের উপরে পাড়া দেয়, নিচের দিকে যখন চলে যায়, তখন ডাক দিয়ে বলে মা কয়ে যখন ডাক দেয়, মা পিছনে তাকায় দেখে শিশু সঞ্জিদার উপরে নাই। মা তো মায়ের হয়, মায়ের মতো আপন কেউ নাই, মায়ের মতো আপন ভাই কেউ হবে না। ও যুবক বাবাজি, আজকে যারা বিবাহ করেছো, বিবাহ করিয়া বইয়ের কথায় উঠে বসো, শ্বশুর শাশুড়ির কথা উঠে বসো, নিজের বাবা মাকে যারা মূল্যায়ন করো না, কারণ নিজের বাবা মা ছাড়া আর কেউ থাকবে না পাশে। আজকে তুমি অসুস্থ হয়ে দেখো, বাবা মাকে কিন্তু বাবা মা ছাড়া কাউকে পাবা না। আজকে বেশি অসুস্থ হলে তোমার স্ত্রীও তোমার জায়গা থেকে চলে যাবে, তোমার শ্বশুর শাশুড়ি তো আরো দূরে জায়গায় চলে যাবে, কিন্তু তোমার মা বাবা তোমাকে আমাকে কোনোদিন ফেলাইয়া দিবে না। কঠিন বিপদের সময় ওই বাবা মাকে ছাড়া তুমি কাউকে পাশে পাইবা না, ওই কঠিন বিপদের সময় বাবা মাকে কিন্তু কাছে পাশে পাইবা না। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার করে বলে, আমি ঢাকা থেকে আসতেছি, হঠাৎ করে আমার টাকা সব, মোবাইল সব প্রায় 55 হাজার টাকার মধ্যে শেষ, আমার পকেট একদম খালি হয়ে গেল। ওই সময় বুঝেছি মা বাবা ছাড়া আপনার কেউ নাই। আমার জ্ঞান হারা অবস্থায় হয়ে গেল। আমার বাবা আমার পাশে ডাক দিয়ে কইরা, আব্বা জান তোর জন্য জীবনে কত কিছু না করেছি, আমার পুরা সংসার তোর পাশে দিয়েছি, একটা মোবাইলের দাম 20-30 হাজার টাকা, সমস্যা নেই, আমি তোরে টাকা দেবো, তুই কিনে নিয়া। পরের দিন যে মোবাইল কিনে নিয়ে আসিস চলমো কিবে। আম্মা ডাক দিয়া কই, রে আব্বা, বাবা
বাবারে চিন্তা ভাবনা করিও না, করিও না, করিও না। আমি মা তো দুনিয়া থেকে বিদায় নেয় নাই, আমি মা তো তুমি নূর নবীর পাশে আমি এখনো বসে আছি। বাবাজি, বাবা তোর চলতে কই টাকা লাগে, আমি টাকা দিব। হাতে যখন টাকাটা দিয়ে দিল তারপর মনের ভিতরে ব্যথা লাগে। বন্ধু, ওই মা বাবার মনে কেউ কষ্ট দিও না। শ্বশুর শাশুড়ির কথা শুনিয়া মা বাবার মনে কষ্ট দিও না, বউয়ের কথা শুনিয়া মা বাবার মনে কষ্ট দিও না। কারণ মা বাবা ছাড়া আপন কাউরে পাইবা না, পাইবা না। তবে ওই নারী সবচেয়ে ভাগ্যবান। একটা পুরুষের যে খালি পকেটে যেই নারী ঢোকে এবং ভরা পকেটে যেই নারী দুনিয়ার থেকে বিদায় নেয়, সেই নারী হলো সবচেয়ে ভরা ভাগ্যবান। কিন্তু যেই নারীটা ভরা পকেটে ঢোকে, সেই নারী যদি হঠাৎ করে পুরুষের একটু বেকাই দেয়, খালি হয়ে যায়, সে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে স্বামীরে ছেড়ে দেয়। এ বন্ধু, এ বাবাজি, যে কথাটা বলতেছিলাম, বিপদে পড়ো আর যেখানে পড়ো না কেন, বাবা মাকে ছাড়া কাউকে পাবা না, কাউকে পাবা না। সকলে নীরব স্তব্ধ হয়ে ঘুমাবে। কিন্তু আজকে যদি সন্তান যদি বাড়িতে না থাকে, মা আর বাবা কোনো ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না। টাকাটা অবস্থায় যখন থাকে, একটু অসুস্থ হলে মা দিনের ভিতরে ফোন, বাবা এখন কেমন, একটু পরে ফোন, বাবা একটু কেমন। ফোন ধরতে ধরতে মাঝে মাঝে বিরক্ত লাগে, আবার নিজেকে বুঝাই মা যতদিন বেঁচে আছে এই কদিনই তো মা খোঁজখবর নিবে, এতদিন তো আর কেউ খোঁজখবর নিবে না। কারণ বউকে যদি একটা ধমক দেওয়া হয়, বউ আর স্বামীর কাছ থেকে চলে যায়। স্ত্রীর সাথে স্বামীর সাথে যদি শ্বশুর শাশুড়ির সাথে যদি একটু কনিশ বিষ হয়, শ্বশুর শাশুড়ি চলে যায়। কিন্তু মা, স্বামী চলে গেছে, স্বামীকে রেখে স্ত্রী চলে গেছে, সকলে বিদায় নিয়ে গেছে, কিন্তু মা বাবা কখনো সন্তানকে রেখে চলে যায় না। দুঃখে সুখে পাওয়া যায় যার নাম, তিনি হলেন বাবার মা। কেননা বন্ধুরা আমার, যার বাবা মা দুনিয়ায় নাই, তার মতো হতভাগা আর কেউ নাই রে বাবাজি। আজকে আমি তো আল্লাহর কসম করে বলতে পারি, আমার এলেম নাই, আমল নাই। আজকে মা বাবার দোয়ায় এই চেয়ারে বসতে পারেছি, মুরব্বিকের দোয়ায়। এছাড়া আমার সম্ভব ছিল না, সম্ভব ছিল না। যখন বাড়ির থেকে আসলাম, মাকে একটা চুমা খাইলাম, মা আমারে চুমা দিল। মা যখন মাথাটা বলে ডাক দিয়ে, কে বাবা যা, মাকে ডাক দিয়ে বললো আম্মা যান, গলাটা একটু হাতটা বোলায় দেন, যেন গলা যেন কোনো সমস্যা যেন না হয়। হঠাৎ করে আসা অবস্থায় বুকে ব্যথা উঠছিল, এখন আবার ওয়াজ করতেছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, গলা একবার পরে নাই। মা বাবা সারা দুনিয়া তার কেউ রে পাবা না। কারণ স্বার্থের পিছনে সকলেই ভালোবাসে, বিনা স্বার্থে যারা ভালোবাসে তিনি আর বাবা মা ছাড়া আর কেউ না, কেউ না, কেউ না। স্বার্থের পিছনে যখন বাবা মা, স্বার্থের পিছনে খালি সবাই ভালোবাসে, কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে দুইজন, তিনি হলেন বাবা আর মা। কারণ সন্তান যখন বিদেশ থেকে আসে বা ঢাকা থেকে আসে, স্ত্রী ফোন করে বলে আমার জন্য এটা নিয়ে আসো, সন্তান ফোন করে বলে বাবা আমার জন্য এটা নিয়ে আসো, শ্বশুর শাশুড়ির আবদার, শালিদের আবদার, শালাদের আবদার, এটা নিয়ে আসেন, এটা নিয়ে আসেন। কিন্তু যখন সন্তান যখন মাকে ফোন দিয়ে বলে ও আম্মা জান, ও আম্মা জান, আপনার জন্য কি নিয়ে যাব, তখন মা ডাক দিয়ে কইরে খোকা বাবু, আমার জন্য কিছু নিয়ে আসা লাগবে না, কিছু নিয়ে আসা লাগবে না, তুই খোকা আমার বুকে আইবি, আমি মা দেখবো, এটাই আমার বড় পাওনা হয়ে যাবে। একটু জোরে সোরে বলা যাবে না আল্লাহু আকবার, আর ইমানি আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। এ বন্ধু, বাবাজি, যে কথাটা বলতেছিলাম, মৃত্যুর আযাবটা যখন আপনার ভিতর, আমাকে যখন মৃত্যুটা যখন ধরে ফেলবে, নেককারের মৃত্যুটা কেমন হবে? ছোট্ট সন্তান যখন খানা খায় না অবস্থায়, ছোট্ট সন্তান যখন মায়ের বুকের দুধ খায়, মায়ের বুকের দুধ খাওয়া অবস্থায় যখন সে যখন ঘুমিয়ে পড়ে, তার যখন কি থাকে না, এদিক খেয়াল দেন, যখন মায়ের বুকে যখন ঘুমিয়ে পড়ে, ঘুমানো অবস্থায় মায়ের বুকে যখন ঘুমিয়ে পড়ে, দুধ খাইতে খাইতে ঘুমিয়ে পড়ে, সন্তান যেমন টের পায় না, একটা নেককারের মৃত্যুটা এমন হবে যে সে কি করবে, রুহটা বাইর হয়ে যাবে, সে কোনোভাবে টের পাবে না। আর একটা বদকারের মৃত্যুটা কেমন হবে রে বাবাজি, একটু দিলের কানটা লাগায় খেয়াল করেন, একটু দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন রে বাবাজি। এ বন্ধু, এ বাবাজি, একটা ছাগলকে যদি, জীবিত ছাগলকে যদি উল্টা পাশ থেকে ঝুলাইয়া যদি তার চামড়াটা টেনে টেনে তোলা হয়, যে পরিমাণ কষ্ট হবে, এর চেয়ে বেশি কষ্ট হবে একটা বদকার মৃত্যুর। মৃত্যু যখন আপনাকে আমাকে নিয়ে যাবে, মৃত্যুটা নিয়ে যাওয়ার পর
বাড়ি পাড়া প্রতিবেশী সকলে আসবে, গরম পানি করিয়া যখন গোসল যখন করায় দিবে, কেউ যাবে দৌড় বেড়ে যাবে কি করে কাফনের কাফন কেনার জন্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই জন্ম যার আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রবেশ করা লাগবে। এ বন্ধু এ বাবা জি এবার একটু দিলের কানটা লাগায় খেয়াল করেন, দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। এইবার যখন মরণটা যখন আপনাকে আমাকে যখন ধরে ফেললো, মরণটা ধরে ফেলার পর আপনাকে আমাকে যখন কি করলো, সে যখন সাজায় দিবে, যখন গোসল করাবে, তখন ওই রুহটা ডাক দিয়ে বলবে, আজকে আমি তো আমার শরীরে অনেক শক্তি ছিল, আজকে আমি কেন উঠতে পারতেছি না, আজকে কেন তোমরা আমাকে ডলে ডলে গোসল করে দাও, আমার শরীরে আস্তে হাতটা বুলাও, আমার শরীরে বড় ব্যথা লাগে, আমার শরীরে বড় ব্যথা লাগে। এইভাবে যখন গোসল করে যখন কাপড়ের কাপড়ে যখন ছোঁয়া দিবে, ওই শরীর লোকটা ডাক দিয়ে বলবে, রুহটা ডাক দিয়ে বলবে, এই রে দুনিয়াতে আমার কত না বাহাদুরি ছিল, আমি রং বেরঙের পোশাক পরতাম, আজকে কোনো রং বেরঙের পোশাক পরতে পারতেছি না। এইবার যখন জানাজা যখন শুরু হয়ে যাবে, লোকটার আত্মা তখন ডাক দিয়ে বলবে, আমার বাড়িতে তো মানুষ ছিল না, আজকে কেন এত মানুষ আসলো, আমার বাড়িতে তো এত মানুষ ছিল না, আজকে কেন এত মানুষ আসলো। মানুষটা যখন জানাজা যখন পরে লাস্টে কাঁধে নিবে, তখন ওই আত্মাটা ডাক দিয়ে বলবে, রে আত্মীয় স্বজন, আমাকে হেঁটে হেঁটে না নিয়ে কেন শুয়ে শুয়ে ঘাড়ের উপরে করে নিয়ে যাও, আমাকে কোন জায়গায় নিয়ে যাও। তখন সামনে যখন দাঁড়াবে কেউ যখন কথা শুনবে না, আবার তখন সামনে যখন দাঁড়াতে লাগবে কেউ যখন কথা শুনবে না, আস্তে আস্তে যখন কবরের দিকে নিয়ে যাবে, কবরের দিকে নিয়ে যাওয়ার পর, কবরের দিকে নিয়ে যাওয়ার পর, যখন কবরের দিকে নিয়ে যাবে, কবরের দিকে নিয়ে যাওয়ার পর এবার ছোট্ট সঞ্জয় এবার যখন কবরের দিকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সাথে সাথে তার মনে বড় চমকে যাবে, হাইরে মাটির বিছানায় আমাকে একা একা থাকতে হবে, মাটির বিছানায় একা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, শিশু বক্তার আগমন, শিশু বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। এবার মুসলমান বাবাজি একটু দিলের কানটা লাগায় খেয়াল করেন, দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। 2 মিনিট শেষ করে দিচ্ছি, 2 মিনিট শেষ করে দিচ্ছি, বক্তা যেহেতু আছে শেষ করে দেবো। আচ্ছা আমার আলোচনা এই জায়গায় শেষ ইনশা। আচ্ছা যখন নিয়ে গেল কবরের আযাব, যদি আল্লাহ বাইচা রাখে, ভাই একটু সকালে একটু বসে একটু জিকির করে লা ইলাহা। এ বসেন ভাই, বসেন, এ বসেন, এ বসেন, বসেন, পয়সা দান, বসেন। লা ইল্লাল্লাহ, এ পিছনে ভাইরা আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ ভাই আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যুবকরা আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ যুবকরা আসো না, আসো না। লা ইলাহা ইল্লাল্লাহ।